দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতোটা বলবো না, কারণ লাস্ট বেশ কয়েকদিন মানে শেষের বেশ কয়েকদিন আমি আসতে পারছি না, মানে ক্লাসগুলোও হচ্ছে না, তোমাদের সঙ্গে কথাও হচ্ছে না। গত বৃহস্পতিবার দিনের অভিনব দর্শনের ক্লাসটাও করতে পারিনি, একটু এই গরমের জন্য, প্লাস একটু শরীরটা খারাপ করেছিল সেটার জন্য। তো আজকে চলে এলাম, আজকে আবার নতুন করে শুরু করছি। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, পজিটিভ আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো। সবাই খুব ভালো থাকো। এই গরমেতে কিভাবে ভালো থাকা যায়, মানে শারীরিকভাবে যতটা ভালো রাখা যায় নিজেদেরকে সেইভাবেই রাখার চেষ্টা করো, আর কি বলবো। তো আমরা আজকে বৌদ্ধ দর্শনের সৌতান্ত্রিকগণের যে চ্যাপ্টারটার দিকে বারবার এই একই আলোচনা হচ্ছিল, তো আজকেও সেই বৌদ্ধ দর্শনের সৌতান্ত্রিকগণের মতবাদগুলো নিয়েই কথা বলবো। তবে বেশি আজকে বলবো না, চেষ্টা করছি আগামী কালের ভিডিওটাতে আরেকটু বেশি ব্যাখ্যা, আরেকটু বেশি তোমাদের সঙ্গে যদি আলোচনা করে নিতে পারি। তো চলো আজকে যেখান থেকে শুরু করব সেটা একটু বলে দিই। তার আগে আগের লাইনটা, বাল্যের আমি থেকেই বর্তমানের আমি উদ্ভূত, আবার বর্তমানের আমি থেকেই ভবিষ্যতের আমির উৎপত্তি হবে। এরপর আজকে এখান থেকে শুরু। চেতনার ধারা বা বিজ্ঞান ধারার সাহায্যে সৌতান্ত্রিকরা স্মৃতির ব্যাখ্যা করেন। কথাটা কি বলল? আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে সাউন্ডটা একটু অন্যরকম লাগছে, মানে আমি এর থেকে বেশি জোরে আর বলতে পারছি না, প্লাস পাখার হাওয়া আছে, তো তোমরা একটু হেডফোনে দরকার হলে শুনে নেবে। চেতনার ধারা বা বিজ্ঞান ধারার সাহায্যে সৌতান্ত্রিকরা স্মৃতির ব্যাখ্যা করেন, জন্মান্তর ব্যাখ্যা করেন এবং নৈতিকতারও ব্যাখ্যা করেন। চেতনার ধারা বা বিজ্ঞান ধারা, এই দুটোর মধ্যে দিয়ে স্মৃতির ব্যাখ্যার জন্য সৌতান্ত্রিকরা কোনো স্থায়ী আত্মার প্রয়োজন অনুভব করেন না। চেতনা বা প্রবাহ বা বিজ্ঞান ধারার মধ্যে যোগসূত্র থাকার ফলে পূর্বক্ষণের বিজ্ঞানের সংস্কার বর্তমান ক্ষণের বিজ্ঞানে সঞ্চারিত হয় এবং তারই ফলে পূর্ব বিজ্ঞান যে অনুভব করে বর্তমান বিজ্ঞান তা স্মরণ করতে পারে। তারা এইভাবে আলোচনাটা করল, মানে তারা বলতে চাইছে চেতনা প্রবাহ বা বিজ্ঞান ধারার মাধ্যমে যে একটা যোগ আছে, যে একটা যোগসূত্র আছে, সেইটার মাধ্যম দিয়ে পূর্বের বিজ্ঞানের যে সংস্কার সেইটা বর্তমান বিজ্ঞানের, মানে পূর্বের যে আমিটা বর্তমান আমির মধ্যে সেটা এমনিই চলে আসছে, সেইটার কথা তারা বলল। যে এবং তারই ফলে পূর্ব বিজ্ঞান যা অনুভব করে বর্তমান বিজ্ঞান তা স্মরণ করতে পারে। তেমনি পূর্ব বিজ্ঞানের মানে পূর্ব জীবনের সংস্কার অনুসারে বর্তমান জন্ম রূপায়িত হয়। পূর্ব বিজ্ঞানকৃত কর্মের জন্য বর্তমান বিজ্ঞান দুঃখ বা সুখ ভোগ করে। তাহলে পূর্বের এখানে বিজ্ঞান বলতে আমাকে কি বারবার বোঝাচ্ছে? বিজ্ঞান মানে তো বিজ্ঞানের সেই ধারার কথা নয়, পূর্ব জন্মটাকেই বারবার বিজ্ঞান বা চেতনার ধারা প্রবাহ দিয়ে সৌতান্ত্রিকরা তাদের ভাষা অনুযায়ী বুঝিয়েছেন। সৌতান্ত্রিকরা পরমাণুবাদী। বাহ্যবস্তুর উৎপত্তির মূলে চতুর্ভূতের পরমাণু, কারণ তারা বোমকে স্বীকার করে না, তারা স্বীকার করে কি জগৎ উৎপত্তির ক্ষিতি, অপ, তেজ ও মরুতের পরমাণু। তারা বোম মানে আকাশটাকে স্বীকার করে না। এটা আমরা এর আগেও পড়েছি। ঠিক কাদের মতো না, বৈভাষিকদের মতো। জগতের আদি কারণ রূপে সৌতান্ত্রিকগণ ঈশ্বর মানে না বা মানেন না। বিশ্বস্রষ্টা রূপে ঈশ্বর মনুষ্য কল্পনা মাত্র। ঠিক বৈভাষিকরাও এরকম মনে করে, সৌতান্ত্রিকরাও একই কথা মনে করে, বিশেষত পরমাণুবাদের ক্ষেত্রে, যে তারা এটাই ভাবে যে ঈশ্বরকে মানুষ কল্পনা করেছে,
যে কারণে ঈশ্বর কোথায় থাকে, আকাশে, কোনো একটা অন্তরিক্ষের, এরকম যে ব্যাখ্যাগুলো, সেইগুলোর ধাপ নিয়ে বা সেইগুলোর ধাঁচে তারা অস্বীকার করেছে। এবং সাথে কি বলেছে না, বলেছে ঈশ্বর মনুষ্য কল্পনা মাত্র। তবে ঈশ্বর না মানলেও সৌতান্ত্রিকগণ কর্মবাদে বিশ্বাসী, তারা কর্মবাদকে স্বীকার করে। কর্মবাদ অনুসারে, অনুষ্ঠিত কর্ম অনুসারে জীব তার ফল ভোগ করে। তারা কর্মবাদে স্বীকার করে বলেই না এই জন্য বিজ্ঞানের ধারা বা চেতনার প্রবাহ, চেতনার ধারার কথাটা বলছে, যে পূর্বের বিজ্ঞান যেটা করেছে, যে সংস্কারটা পূর্বের বিজ্ঞানে ছিল, বর্তমান বিজ্ঞানে মানে বর্তমান জীবনেও সেই একই সংস্কারে তারা যে ধারাটা তারা পেরিয়ে এসছে, সেইটা, সেই অবস্থানটা, সেই স্মৃতিটাই তাদের বর্তমান জীবনের মধ্যেও রয়েছে। এবং ভবিষ্যতে সেই একই প্রসেসে, সেই একই রকমভাবেই, একই পদ্ধতিতে তারা এইভাবে ভবিষ্যতের বিজ্ঞানের দিকেও এগোবে, বা ভবিষ্যতের জন্মের যে কর্ম, সেই কর্মের দিকেও এগোবে। সেই কারণে কিন্তু সৌতান্ত্রিকগণ কর্মবাদে বিশ্বাসী। তারা কর্মবাদকে স্বীকার করে, কর্মের ফলকে তারা স্বীকার করে। আজ এইটুকুই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটা প্যারা বাকি আছে, এটা শেষ করতে পারলে বৌদ্ধ দর্শনের এই পর্বটা আমার শেষ হবে। তারপর দেখি ক্ষণিকত্ববাদ শুরু করব না হিনজান মহাযান তোমাদেরকে বোঝাবো। তো সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো। আর সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। পরের দিন আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।